ঈদের স্পেশাল মেনুতে আজ আপনাদের জন্য গাজরের পায়েসের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এই শীতে এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে, লোভনীয়, এবং একবার খেলে নিজেকে আটকানো যায় না, এরকম টেস্টি ও সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে ঝটপট করে একবার ফুল রেসিপিটা চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের গাজর, লাল গাজরটা নিয়েছি আমি, সেটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর তাতে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গাজরটা ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি এটাকে 2-3 মিনিট মতো আমাদের মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিতে হবে। তাহলে কি হবে, গাজরটা একটু জলও ছাড়বে আর গাজরটা সফট হয়ে যাবে। আর অন্যদিকে দেখুন, আমি এভাবে 50 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। এটা আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি, এটাকে এখন ওয়াশ করে নেব। আর এদিকে আমার দেখুন গাজরটা হয়ে গেছে কুক, সেজন্য আমি লাল দুধটা, আমুলের যে রেড দুধটা হয় সেটা দিচ্ছি, ফুল ফ্যাট মিল্কটা ইউজ করছি আমি। 500 ml মতো দুধ সাথে দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা একটু ফুটে উঠলে এখন আমরা ওয়াশ করে রাখা চালটা তাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর পায়েস করার সময় এটাই আমাদের মেইন কাজ হবে যে সাইডে যে সরগুলো লাগবে এগুলো কড়াই বা সসপ্যান থেকে এইভাবে প্যাচুলার সাহায্যে এগুলোকে আবার মিলিয়ে দেওয়া। আর অন্যদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো দুধ, আর তাতে 3 চামচ মতো পাউডার মিল্ক মিশিয়ে এখন সেই পায়েসটাতে আমি এটা অ্যাড করে দেবো। আর পায়েস বানানোর সময় খেয়াল রাখতে হবে চিনিটা একদম লাস্টে ইউজ করবেন। চিনি বা গুড় যেটাই আমরা ইউজ করি সব থেকে লাস্টে, চালটা পুরো কুক হয়ে যাওয়ার পর তারপর দেবেন। তাহলে চালটা যত বয়েল হবে এবং সফট হবে, পায়েসটাও খেতে ততটাই দুর্দান্ত হবে। 80% কুক হয়ে যাওয়ার পর আমি তাতে এখন ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন কাজু কিশমিশ। আরও কিছুক্ষণ এটাকে ঢেকে এভাবে আমি কুক করে দেবো। আর আপনারা কিছু দুধ এক্সট্রা রাখবেন, যদি মনে হয় লাস্টের দিকে চালটা বেশি কুক হয়ে যাচ্ছে, দুধটা কম হয়ে যাচ্ছে, এই স্টেজে কিছুটা পরিমাণ দুধ লাস্টের দিকেও মিশিয়ে দেবেন। এখন দেখুন আমি তাতে কিছুটা এলাচ দিয়ে দিয়েছি, আমি গোটা এলাচ দিয়েছি, আপনারা এলাচ পাউডারও দিতে পারেন তাতে। আর দিয়ে দেবো পরিমাণ মতো তাতে চিনি। আমার কুক হয়ে গেছে চালটা, সেই জন্য আমি এই স্টেজে চিনিটাও অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। 30 মিনিট মতো লেগেছে মোটামুটি আমার পায়েসটা কুক হতে, পুরোটা চাল নরম হতে আমার 30 মিনিট মতো লেগেছে। বা চিনিটা দেওয়ার পর চিনিটা কিছুটা জল ছাড়বে, আরও 1-2 মিনিট আমি তাকে একটু হালকা ঢেকে কুক করে নেব। দেখুন চালটা আপনাদেরকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি, একটু চালটা এখন পুরো কুক হয়েছে। এখন লাস্টলি নামানোর আগে তাতে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক। এটা অপশনাল, আপনারা না থাকলে এটা স্কিপও করতে পারেন। বাস ভালো করে মিশিয়ে দিলেই এবং দুর্দান্ত আমাদের একটা লোভনীয় পায়েসের একটা দারুণ টেস্টি রেসিপি রেডি হয়ে গেল। তাহলে ইট হেলদি স্টে হেলদি, টেক কেয়ার এবং বাই বাই। আর দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।